এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। আপনারা জানেন 2012, 13, 14 সালে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে। 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়। একদিনে প্রায় 200-এর অধিক ভাই বোনকে শহীদ করা হয় এবং 2013 সালের 5 মে শাপলায় গণহত্যা সংঘটিত হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। শাপলার গণহত্যার যে বিচার, সেই বিচার যেই গতি এখন পর্যন্ত ধীরগতিতে চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গুম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। এবং এই 28শে ফেব্রুয়ারিতে 28শে অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গুম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে। এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয়, আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত আছি। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসরদের, আওয়ামী লীগের তাদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ। সেই লাশের উপর লাশ ফেলিয়ে গত 16 বছর খুনি হাসিনা এবং তার দোসররা রাজনীতি করেছে। সুতরাং বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং খুনি হাসিনা এবং তার দোসরদেরকে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে। দেশে এনে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে। এটি এদেশের আপামর ছাত্র জনতার গণদাবি। এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে গাজী করেছে। এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে।